আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের সবাইকে স্বাগতম রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। সো আজকে রান্নাবান্না করব, অফিস থেকে এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। যদিও হাতে খুবই কম সময়, তারপরে এই কম সময়ের মধ্যে দ্রুত রান্না করতে হবে, কারণ ফ্রিজে খাবার দাবার একদমই শেষ হয়ে গিয়েছে। সো এটার জন্য আমি কক মুরগিটা কেটে সেটে নিচ্ছি। এটা যদিও কাটতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নাই, কেটে সেটে নিয়ে নিয়েছি আমি। তো এই পাশে দিয়ে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ করে এটা মুরগির মাংস দিয়ে রান্না করব। এই ডালটা সবারই পছন্দ, এভাবে খাওয়াটা আমার তো খুব বেশি পছন্দ। এটা বলতে পারেন অনেক বড় ওকেশনে আগে গ্রামে দেখা যেত এগুলো খাওয়াইতো। সো এগুলো খুবই ইয়াম্মি লাগতো। তো এই জন্য আমি আজকে করে নিচ্ছি। ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, দেন মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে, ডালটা আমি বসিয়ে দিয়েছি। এই তো আমার ডাল রান্না শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এবার আমি চলে যাব চিকেনটা রান্না করতে। চিকেনটা রান্না করার জন্য অলরেডি আমি সব মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার তো আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিয়ে দিব। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। যতটা ভালো করে কষানো যায় ঠিক ততটাই কষাবো। আমি জানি, ওয়েট, চিকেন কষানোটা দেখে অনেকের পেটে খিদা লেগে গেছে, তাই না? যেমনটা আমার লেগে গেছে। এত সুন্দর রান্না হচ্ছে, জাস্ট ওয়াও। সো আপনাদেরকে ভোররাতে অনেক স্বাগতম। আমি ভোররাতে খাবার খেতে বসে গিয়েছি। রোজা শেষ হয়ে যাচ্ছে, আর এই যে সুন্দর মোমেন্টটাও হারিয়ে যাবে এক বছরের জন্য। আমরা আর ভোররাতে উঠে এভাবে আনন্দ করে খাওয়া দাওয়ার করা, সেটা করা হবে না। তো আল্লাহ যদি আবার হায়াত দারাজ করে দেন, আমরা নেক্সট বছরে আমরা সেহরি খেতে পারবো। তো যাই হোক, খাবার দাবার শেষ করে নিচ্ছি। খুবই ইয়াম্মি হয়েছে। আর এটার সাথে শসা হবে না তা কিন্তু একদমই হবে না। আমার তো খুবই ভালো লাগে এভাবে কষিয়ে মাংস রান্না করতে। কার কার ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন। প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি। আর নতুন কিছু যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, প্লিজ ভালো থাকবেন অ্যান্ড বাই বাই।